শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যাচ্ছি ডাক্তারের কাছে। সকালে তো উঠেছিলাম, কিন্তু তখন থেকে ভিডিও শুরু করা হয়নি। এখন রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। তো যাওয়ার কথা ছিল 10টার মধ্যে, আমাদের দেরি হয়ে গেছে যদিও। তো আমাদের বাড়ি থেকে কোচবিহারেই 45 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো 1টা পর্যন্ত ডাক্তারবাবু থাকবেন, আশা করি গিয়ে পেয়ে যাব। তো চলো যাওয়া যাক। সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, না রোদ আছে না বৃষ্টি আছে, একটা গুমোট গরম চালিয়েছে। তবে যদিও এখন ওয়েদার ভালো করছে আস্তে আস্তে। সকালবেলার ওয়েদারটা কেমন ছিল বলো তো? বৃষ্টিও নেই, রোদও নেই, কিন্তু আবার এদিকে প্রচণ্ড গরম। তো চলো, ও গাড়ি মুছছে, গাড়ি বের করে। ওই যে হেলমেট, ও আচ্ছা হেলমেট মুছছে। তো চলো। জুতা কই আমার? ওই যে ওখানে। কিছু খেয়ে যাবা নাকি? ভাত খেয়ে যাবা? মৌদের বাড়ি? হ্যাঁ, মৌকে ফোন করো তো, কোথায় ওর বাড়িটা। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। স্যার বললেন শিলিগুড়ি যেতে, মানে শিলিগুড়িতে উনি আমাকে দেখবেন, এখানে দেখবে না। তো এখানে সব কিছু শুনলো, আর টেস্ট করবে, আরও অনেক কিছু ব্যাপার, সব কিছুই মানে শিলিগুড়িতেই যেতে বলবে। ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, আর দেখাতে দেখাতে একদম দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরছি, আর খেয়ে দিয়েই ফিরেছি। তো তোমাদেরকে পুরোটাই সবটাই বলবো। তবে দেখো, এটা হচ্ছে আমাদের কোচবিহারের রাজবাড়ির পেছনের রাস্তা, মানে পাশেই যাচ্ছে নদী, আর তার এদিকে এটা হচ্ছে বাঁধ, কিন্তু বাঁধের উপরে এরকম করেই রাস্তা। এত ভালো লাগে না, মানে একটা পাহাড়ের মতো উঁচু, টিলা যেরকম হয় সেরকম। কেড়ে 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 টুটুনটা সেই খুশি, সেই খুশি। মা ওদিকে ঘুমিয়েছে, আর ঘুটুন সেই খুশি। ঘুটুন খুশিতে একেবারে আত্মহারা। এখন বাজে হচ্ছে 5:30। টুটুনের জন্য 2টা ওষুধ নিয়ে এসছি আমরা। 2টা ওষুধ নিয়ে এসছি টুটুনের জন্য। দেখো তো কেমন। হেলমেট পরলে চুলের অবস্থা। টুটুনের জন্য 2টা ওষুধ। এগুলো আমরা ওই দিন দিনাটাতেই খুঁজেছিলাম, যেদিন ভ্যাকসিন দেওয়া হলো। তো দিনাটাতে ছিল না, তারপরে আমাদের বাজারে নাই, তারপরে বলে দিয়েছিল এগুলো কোচবিহার ছাড়া পাওয়া যাবে না। তো তারপরে আজকে কোচবিহার থেকে নিয়ে আসলাম। একটু রেস্ট নিয়ে স্নান করতে যাবো। রেস্ট মানে একটু বসবো, বসে স্নান করতে যাবো। শুভ দুপুর, কারণ এখন বাজে 12:30। কালকে শরীরটা এত পরিমাণে আমার খারাপ ছিল, আমি আর পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে ভিডিও দিতেও পারিনি। তো আজকে আমি এই যে স্নান টান করে আসলাম, আর ও প্রোডাক্ট সব রেডি করছে, ডিসপাস করতে যাবে আজকে। কালকেই যেত, কালকে যেহেতু আমাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, তাই আর এই সময়টা হয়নি। কারণ 2 লাইন, দেওয়ানহাট একদিকে আর কোচবিহার আরেক দিকে আমাদের বাড়ি থেকে। তো এই হচ্ছে মানে ঘটনা। তো যাই হোক, এখন আমি পুজো দেব, তবে তার আগে ওকে খেতে দিয়ে দিই, কারণ আমি পুজোতে ঢুকলে পরে আর মাঝখানে বেরোতে পারবো না। ওকে ওটস দেবো, আর মা ওইদিকে স্নান টান করে এসে সবজি টবজি কেটে দিচ্ছে, আমি পুজো দিয়ে রান্না করবো আর কি। প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ উঠেছে, একেবারে 12টার উপরে বাজতেই, মানে 12টা বাজা লাগবে না, 11টা বাজতেই প্রচণ্ড গরম ফিল হচ্ছিল, কারণ এত রোদের কারণে। তো যাই হোক, চলো পুজো দিই, আর পুজো দেওয়ার আগে ওকে খাবারটা দিয়ে দিই। এই যে তোমার ওটস। না, গরম গরম তো টেবিলে রাখো না। টেবিলে খাবা না বিছনা বসে খাবা? ওটা বিছনায় খাবো না, আমি টেবিলেই খাবো, ওদিকে রাখবো। আর এমনি রাখা যাবে না, না মাছি মশা পড়বে না। দুধই তো, এটা তো আর অন্য কিছু না। এই কদিন ধরে তো মা রান্না করলো, বেশ খেতেও ভালো হয়েছিল। রান্নাটা বেশ মানে ভালো করে মশলা টশলা দিয়ে খুব সুন্দর করে কষায়, আর মা রান্না করলে একটা সুন্দর গন্ধও বেরোয়। আমি আবার সব তরকারিতে মশলা দিই না,
এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, যতই বলো। আর সবাই যদি একই রকম রান্না করে তাহলে তো টেস্টটাও একই রকমই লাগবে। সেই কারণে এক একজন এক এক রকম রান্না করি, এটাই ঠিক আছে। তো আজকে আমি ভাবলাম আজকে আমি পুজো তারপরে রান্না সব কিছুই করব। আর ওই কারণেই কিন্তু সকাল সকাল স্নান করে এসে পুজোতে ঢুকেও যাচ্ছি আর রান্নাও করে ফেলবো। রান্না করতে বেশি একটা সময় লাগবে না, কারণ দুটো চুলায় একসঙ্গে বসিয়ে দেবো। আর তার সাথে ঠাকুরঘরটা মুছে এই পাশে আবার কাপড়গুলো মেলতে আসলাম। স্নান করতে গেছি যখন তখনই কাপড়গুলো ধুয়েছি, কিন্তু মেলতে ভুলে গেছি। তাই ভাবলাম চলো যতটুকুই রোদ নেই, কিন্তু হাওয়া বাতাসে যতটুকু শুকায়। এক এক সময় রোদ উঠছে খুব সুন্দর, কোনো সময় আবার রোদ নেই, তারপরেও হাওয়া বাতাসে অনেকটা শুকিয়ে যাবে। কালকের ভিডিওতে তোমরা কমেন্টে লিখেছো দেখলাম, এবং এর আগেও তোমরা আমাদেরকে বলেছিলে, মানে আমাকে, কাপড়ের স্ট্যান্ড কিনতে। দেখো আমি কলকাতায় থাকতে কাপড়ের স্ট্যান্ড কিনতে চেয়েছিলাম, তারপরে ও না করেছিল। কিন্তু বাড়ি আসার পরে দেখো কাপড়ের স্ট্যান্ড এখানে তো দরকারই নেই। গ্রামের বাড়ি, মানে সব কাপড় মেলে দিয়েও আরও জায়গা থাকবে এরকম। তো এই আর কি, এজন্য আর কাপড়ের স্ট্যান্ড কিনতে ও না করছে, বলে কি শুধু শুধু টাকা নষ্ট করে দরকার নেই। আর এই যে দেখো আজকে আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিলাম। তারপরে আমি এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। এসে দেখি মাছটা ধুতে হবে ভালো করে, লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তার সাথে রুই মাছও এনেছে, বাটা আর রুই। ফ্রিজ যখন ছিল না তখন একরকম মাছই আনতো, আর ফ্রিজ থাকলে এটাই সুবিধা যে ফ্রিজে মাছ রেখে তুমি 2-3 দিন বাজারে না গেলেও হবে, আর 4 দিন 5 দিন বড় জোর। কিন্তু ফ্রিজের মাছ এতদিন রেখেও কিন্তু খাওয়া ঠিক না, অনেকেই বলে। আমাদের এদিকে তো আরও অনেকেই বলে কি যে ফ্রিজ না থাকে সেটাই ভালো, একদম ফ্রেশ জিনিসটা বাজার থেকে কিনে এনেই খাওয়া যাবে। আর ফ্রিজ থাকলেই একটু তরকারি রেখে দিতে মন চায়, মাছ রেখে রেখে খাওয়া, মাংস রেখে রেখে খাওয়া। তো এগুলোর থেকে টাটকা টাটকা জিনিস কিনে এনে সেদিনটা সেদিনই খাওয়া হয়ে যাবে, এটাই ভালো। অনেকে কিন্তু এই কথাটা বলে। তো সেটা গ্রামের শহরের বলে কথা না, শহরে তো যেটা সত্যি কথা, যারা চাকরি বাকরি করে সকালে উঠেই বা মানে চলে যেতে হয় অফিস আদালত। এবার তুমি বাড়িতে থাকতে গেলে প্রত্যেক দিন তো আর বাজার করা সম্ভব না। তো ওই কারণে ফ্রিজটা থাকলে এদিকে খুব সুবিধা। আর গ্রামের এখানে তো মানে যারা চাকরি করে তাদের তো একই ব্যাপার। কিন্তু কি বলো তো, যে আমাদের তো আর রেগুলার বাজার, এখন এই যে দেখো ও যেহেতু বিজনেস করে, ওর প্রত্যেক দিনেই একদিন পরপরই আর কি প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে যেতে হয়। আর যেদিনই ও ডিসপ্যাচ করতে যায় সেদিন 3-4 ঘন্টা ওর সময় লাগেই এখানে। আর আমি তো বাজার যাই না, গ্রামের বাজারে ও আমাকে যেতে দেবে না। এখানকার বউরা কেউই গ্রামের বাজারে গিয়ে বাজার করে না, আমাদের এলাকায় আর কি, আমরা যেখানে থাকি এখানের কথা বলছি। যাই হোক, এই যে দেখো কৌটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই দিন দিনাটার থেকে এনেছিলাম। আজকে সবগুলো কৌটাই আমি ধুয়ে দিব, হয়তো মানে সারাদিনের কাজ শেষে ধুয়ে দিতে হবে, কারণ এখন তো সময়ই নেই। আর এখন এই মাছগুলো রাখছি জন্য এই কৌটাগুলো নিয়ে এসে ধুয়ে সাথে সাথে রেখে দিতে পারছি। এগুলো মাছ রাখার জন্য এনেছি। ও মনে করে দিয়েছে, বলে কি মাছ রাখার জন্য তো তোমার কৌটা নেই, তো কয়েকটা কৌটা নিয়ে যাও। এগুলো 4টা কৌটা একসঙ্গে 99 টাকা নিয়েছে। তো এবার এগুলোতে মাছ বেশ সুন্দর রাখা যাচ্ছে। আর আগে যা কন্টেনারগুলো ছিল প্লাস্টিকের, এগুলো সব ঢাকনা নেই, কোনোটা ভেঙে গেছে, তাই ফেলে দেওয়া হয়েছে। আজকের বাটাগুলোতে না ডিম নেই, ওই দিনের বাটা মাছগুলোতে বেশ সুন্দর ডিম ছিল, আজকেরগুলো ডিম ছাড়া। আর বাটা মাছ দিয়ে কড়াই ভর্তি হয়ে যাচ্ছে, দেখো এত বড় বড় সাইজের বাটা মাছ। ও নিয়ে আসলো চাল, টোটোতে করে নিয়ে আসছে, 1 বস্তা চালই নিয়ে আসলো। আমরা সবসময় পালকি চালটা খাই, এই চালটা ভাতে মানে বাড়েও, আবার খেতেও অনেকটা মানে টেস্টি খেতে। আর চালটা ছোট ছোট, বেশ ভালোই লাগে খেতে। আর এটা মানে আমি তো ঢালতে পারবো না, ও তাই ঢেলে দিল। আর আমি চাল নিয়েও নিলাম, ভাত বসাবো। আর এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, ফুরনে দিয়েছি কি জানো, মেথি, তারপরে জিরে আর লঙ্কা। প্রথমে লঙ্কাটা দিয়েছি, আলু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করছি, আর টমেটো দিয়ে করছি। আর ভাবছি একটু লস্যি করব, দই আছে। তো মাকে বলেছিলাম দই দিয়ে চিড়া মুড়ি দিয়ে খেতে, মা বলছে দই খাবে না, তো দুধও খাবে না, এমনি চিড়া দিয়ে মাখলো, মানে কলা টলা দিয়ে মেখেছে, কলা চিনি টিনি দিয়ে মেখে খাচ্ছে। আর আমি এদিকে লস্যি বানাচ্ছি। দইটা যেহেতু আছে, গরমের দিন একটু লস্যি টস্যি খেলে ভালোই লাগে। তার মধ্যে ফ্রিজে আছে বরফ আর ঠান্ডা জল, তো ঠান্ডা জলটাও দেবো লস্যিটা, তার সাথে বরফও লাস্টে দেবো। এটাকে খুঁজে পাচ্ছিলাম না মিক্সিটাকে, তারপরে দেখি আমারই চোখের সামনে ও গিয়ে খুঁজে পেলো, রান্নাঘরেই রেখেছি। যে মাঝে মাঝে এটা সেটা খেতে হয়, যেমন জুস টুস, তারপরে
এরকম লস্যি, তো এটা হাতের কাছেই থাকে, এটা আর তুলে রাখিনি আর কি, রান্নাঘরেই ছিল। আর এদিকে আমি সেলফ, তারপরে খাটের নিচে বাসনপত্রের মধ্যে খুঁজে মরছি, তারপরে ও লাস্টে গিয়ে রান্নাঘরে দেখতে পেলো। কোনো কোনো জিনিস এরকম হয় দেখবে চোখের সামনে, তাও তুমি খুঁজে পাবে না। আর ডবল ফ্রিজ কেনার যে কতটা বেনিফিট সেটা আমি এখন ইউজ করে বুঝতে পারছি। থ্যাংক ইউ তোমাদের সকলকে। কি সুন্দর ঝাঁকি টুকি ছাড়াই বরফ বেরিয়ে গেল। রান্না বসিয়ে রেখে এদিকে আমি লস্যি করলাম, এটা করছি ওটা করছি। তো মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, তো এখন এই যে নামিয়ে নেবো, জাল অফ করে দিয়েছি। জন্য লস্যি খাই জিও। অনেকক্ষণ লাগে সময়, লিকুইড খেতে হচ্ছে তো। রান্নাবান্না শেষ করে এখন এখানে বসলাম ভিডিওতে ভয়েস দিতে। কালকে ভিডিওটা এডিট করে রেখেছি, মানে যেরকম কাট টাট করে রেডি করতে হয় সম্পূর্ণ রেডি করে রেখেছি, শুধু ভয়েস ওভারটাই দিইনি। আর সকালে উঠে ভেবেও ছিলাম যে ভয়েস ওভারটা দিয়ে দিই, কিন্তু ওই যে সকালে স্নান টান করে পুজোতে ঢুকলাম, তারপর পুজোর থেকে বেরিয়ে একটা পর একটা কাজ করেই যাচ্ছি। তো এখন এই যে দেখো, মানে একদম পুরো রোদ, ঘরের ভিতরেও রোদ ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা, এত রোদ উঠেছে আজকে। আর এখন দেখো কটা বাজে, 3:10 বাজে। তো খাওয়া দাওয়া একটু পরে করবে, ও বলছে, স্নান করেনি। আমার তো আজকে স্নান সকাল সকাল হয়ে গেছে, আর 12টার পরে স্নান করেও মনে হচ্ছে সকাল সকাল হয়েছে। তাহলে বোঝো আমার প্রত্যেক দিন স্নান করতে করতে 3টা 3:30 বাজতো। তো যাই হোক, এখন আমি ভয়েস ওভার দেবো, দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো, দিয়ে পাবলিক করতে করতে এই 3:30 পৌনে 4টা বাজবেই। কি দেখে রে এখানে গুটুনটা, কি দেখে কি দেখে? তো যাই হোক, চলো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে সেভে বসিয়ে দিয়ে আগে। যে ননদের বাড়িতে আমরা গেছিলাম কোচবিহার, গিয়ে ওদের বাড়িতে কিন্তু খেয়ে এসেছি, তোমাদেরকে ভিডিও লাস্টে যদিও বলেছি সবটা। তো ওরা আজকে এসছে, আর এসেই আমাদের বাড়িতে এসছে। ও এত ভালো পায় আমাদের এখানে, আরও নাচতে পায় ওর গান, মানে পছন্দ মতো গান দিয়ে। তো ওর মামারও বেশ মজা করছে। দুপুর কিন্তু এখন, তারপরে ও গান শুনবে, নাচবে। এই গরমের মধ্যে বাচ্চাদের এনার্জিও বলো। আর এই পাশে এই যে কাঁঠালের দানাগুলো, ভাবলাম চলো একটু রোদে দিই, এত সুন্দর রোদ উঠছে এখন। আর যত তুমি রোদে দেবে তত দিন তুমি বাড়িতে মানে এগুলো স্টোর করে রাখতে পারবে, আর নয়তো কিন্তু ছাতা ধরে নষ্ট হয়ে যাবে প্রত্যেকটাই। দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট বলতে শুয়ে শুয়ে ভিডিও এডিট করা, ব্রেনের রেস্ট হয়নি। একদিকে ইউটিউবের ভিডিও এডিট করে ইউটিউবে পোস্ট করলাম, তারপরে ফেসবুকের ভিডিও এডিট করে ফেসবুকে পোস্ট করলাম। আর এই দেখো, ওই দিন এই কন্টেনারগুলো এনেছিলাম, এই দুটো কন্টেনার বাই ওয়ান গেট ওয়ান না, বাকি এইগুলো বাই ওয়ান গেট ওয়ান রয়েছে। এ দেখো, বাই ওয়ান গেট ওয়ান। তো এগুলো এখন বাইরে নিয়ে ধুয়ে আনি, ধুয়ে শুকিয়ে তারপরে জিনিসপত্র রাখতে হবে। চলো ওখানে বাইরে বসে রাস্তায় ওই পাশটাতে ধুয়ে নিয়ে আসি। আর 1-2 কৌটা হয়তো ঠাকুরঘরের জন্য ব্যবহার করা যাবে, তাই ঠাকুরঘরের যে ভীমটা ওটা দিয়ে ধুয়ে দিই। ওই দিন যেই পিসিদের বাড়িতে সাপ বেরিয়েছে সেদিনই ও এই পাইপটাকে মানে বাইরে থেকে এনে এখানে বারান্দায় রেখে দিয়েছিল। তো পাইপ দিয়ে যদি ওদের আসতে লাগবে না, ওরা যদি আসতে চায় যে কোনো দিক দিয়ে আসতে পারবে। তো যাই হোক, পাইপটা তাও বাইরে পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে। তো এবার পাইপটাকে আবারও সেট করে নিয়ে এটা বাইরের দিক দিয়ে বের করে দিলাম। কৌটা টোটাগুলো আমি ওই নিরামিষ বললামই তোমাদেরকে, নিরামিষ বলছি, ঠাকুরের ভিমবার দিয়ে মাজবো, কারণ তাহলে ঠাকুরের জন্য আমি 2-1টা কৌটা হয়তো ইউজ করতে পারবো। তো এই জন্য সবগুলো এখানে নিয়ে বসলাম। আর প্রত্যেকটা কৌটার ভিতরে একটা করে কাগজ, এই বড় কৌটা দুটো ছাড়া বাকি সবগুলোই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি। তারপরেও আমরা দুজনে দুটো টি শার্ট, ও একটা কিনেছে, আমাকেও একটা কিনে দিয়েছে টি শার্ট। এই ওরটা মনে হয় 350 না কত, আর আমারটা প্রায় 300, মানে বেশ সুন্দর দুটো টি শার্ট কম দামের মধ্যে, তোমাদেরকে দেখাবো এরপরে। তারপরে ওই দুটো টি শার্ট নিয়ে আর এই পাশে কৌটোটা নিয়ে বিল এসেছিলো 1190 টাকা। মানে বাই ওয়ান গেট ওয়ান থাকলে কি হবে, এই বড় বড় দুটো কৌটোর দামে নিয়ে নিয়েছে, একটার দাম 139 না 239, 139 মনে হয়, আর একটার দাম 175, এরকম বেশ মানে মানে ভালো এবং দামও সেই। তবে এম বাজার থেকে এর আগেও যে আমি মানে মশলাদানিগুলো কিনেছিলাম খুব ভালো, এখনও পর্যন্ত খুব সুন্দর আছে।
মানে এইগুলো কন্টেনার না নর্মাল প্লাস্টিক না, মানে প্লাস্টিকের মতো উন্নত মানের হচ্ছে না সেরকম আর কি প্লাস্টিক। স্নান টান করে আমার এগুলো কাজ করতে একদম ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, সকাল সকালে এখন স্নান করার আমার ইচ্ছে আছে। তো ওই কারণে ভাবলাম স্নান না, গরমের দিন এমনিতেই তো 2-3 বার গা ধোয়াই হয়, ফ্রেশ হওয়া হয়, তাহলে সকালে একবার স্নান করলাম, আবার না হয় সমস্ত কাজ সেরে সন্ধ্যার সময় একবার একটু গাটা ধুয়ে নিলাম। তো এই জন্য এই কাজগুলো সেরে কিন্তু আমি আবার গিয়ে গা ধোবো। মাথা পুরো ব্যথা করছে আমার, আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে না তাদের দেখবে এই এত অতিরিক্ত গরম, রোদ, ধুলো এগুলোর থেকে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথার সৃষ্টি হয়। আর আমার মাথা ব্যথা উঠলে 3 ঘন্টা 4 ঘন্টা কেটে যাবে, তাও ব্যথা কমবে না। তো যাদের মাইগ্রেন আছে তারা তো জানেই যে কি মারাত্মক ব্যথা এটা। তো যাই হোক, প্রত্যেকটা কৌটাই আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবার জল ঝরানোর জন্য এখানে রেখে দিলাম। কালকে যখন এখানে রোদ পড়বে তখন খুব সুন্দর শুকিয়ে যাবে। আর তার সাথে নাইটিটা বাইরে ছিল, এটাও ঘরে নিয়ে আসলাম। এবার পাইপটাকে এখানে বারান্দার মধ্যে রেখে দিই, পাইপটা বাইরে পড়ে থাকলে দেখতেও খারাপ লাগে। আর যেহেতু একটা ভয় আছে সেই কারণে। আর তোমরা অনেকে বলছো হাসনানা গাছটা কেটে দিতে, কিন্তু যে দাদা রেস্কিউ করে আমাদের এখানে উনি নিজেই বলেছে ইঁদুর ব্যাঙ খেতে সাপ আসে, ফুলের গন্ধে আসে না। শুভ সন্ধ্যা। আমি গাটা ধুয়ে এসে এখানে শুয়ে আছি, মা দেখছে টিভি সিরিয়াল চলবে এখন 9:30 10টা পর্যন্ত, তারপরে আমরা রাতে ভাত খাবো। সন্ধ্যার সময় তো মা টিভি দেখলোই। এখন এই যে আমরা খাওয়া দাওয়া করলাম, বাজে 11:30। এই যে টিভিটা একটু দেখবো এই আধা ঘন্টা 1 ঘন্টার মতো, কারণ খেয়ে উঠেই তো আর শুই না। আর ড্রাই ফ্রুটস যা ছিল সব ভিজিয়ে রাখলাম, মানে যেটা আর কি প্রত্যেক দিনের রাতের কাজ আমার। তো তোমরা আজকের ভিডিওটা তো দেখলেই, এখানে 2 দিনের ভিডিও দেখলে। ডাক্তার দেখাতে গেছিলাম কালকে, তারপর শরীর খারাপের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর। বাড়ি এসে স্নান টান করে পুজো দিয়েছিলাম, সন্ধ্যা দিয়েছিলাম আর কি, সন্ধ্যা দিয়েছিলাম, ঘর ঝাড়ু দিয়েছিলাম তার আগে। আর সারাদিন তো বাড়িতে ছিলামই না। আর খাওয়া দাওয়া করেছি তো আমার ননদের বাড়িতে, যে ননদটার সাথে ঘুরতে গেছিলাম চিলেপাতা ফরেস্ট। তো সেই ননদের বাড়িতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, কোচবিহার, ওরা কোচবিহারে থাকে। তো আমরা যাবো জন্য ও একদম রান্না বান্না করে রেখেছে। চিকেন রান্না করেছিল, চিচিঙ্গা ভাজা, তার সাথে পটল ভাজা, খুব সুন্দর রান্না হয়েছিল। রান্নাও পারে খুব ভালো। আর বাচ্চাটা যে এসেছিলো আমাদের বাড়ি, ওদের বাড়ি আর কি, আদি। তো যাই হোক, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা বাড়ি এসেছিলাম। আর ডাক্তার দেখিয়েছিলাম, মানে ডাক্তার দেখাতে দেখাতেই তো 2:30 বাজে না, গেছিলাম হ্যাঁ 11:30টার দিকে। তো যেহেতু আমি নতুন, মানে আজকে মানে তখন প্রথম দেখিয়েছিলাম আর কি, কালকে প্রথম ডাক্তার দেখিয়েছিলাম, মানে ওনাকে প্রথম দেখিয়েছিলাম আমি, সে কারণে প্রথমে রেজিস্ট্রেশন করতে হলো, সেটার জন্য টাইম লেগেছিলো। আর তারপরে প্রচুর রোগী, যেহেতু উনি শিলিগুড়ি থেকে কোচবিহার এসছে, তো সেই হিসেবেও অনেক রোগী। আর তাদের মধ্যে আমি পড়েছিলাম একদম পিছে। তো তারপরে দেখালাম ওনাকে, উনি বললেন শিলিগুড়ি যেতে, এবং শিলিগুড়িতেই উনি আমাকে চেক করবে। উনি একটু অবাকই হলো যে 2 বছর একবারও এখনও মানে এমব্রিও ট্রান্সফার হলো না, মানে এটাতে উনি বেশ অবাক হলেন দেখলাম। তো আমি বলেছি, আমরা দুজনেই বললাম যে স্যার রিপোর্ট দেখে কি বুঝলেন। তারপরে বলল যে রিপোর্ট তো দেখলাম ঠিক আছে, কিন্তু আমি নিজেও আপনাকে চেক করব এবং ওষুধপত্র দিই, দেখি কি হয়। আর আপনি শিলিগুড়ি আসবেন, শিলিগুড়িতে আমি ওখানে দেখব। কারণ উনি এখানে যে আসে সেটা, এখানে হয়তো ওনাদের এত যন্ত্রপাতি নেই। মানে যারা আর কি ধরো যে প্রেগনেন্ট হয়ে গেছে তাদেরকে চেক আপ করা, তারপরে আবার যারা হয়তো যে কোনো টেস্ট ছিল তাদের রিপোর্টগুলো চেক করে বলা, ওষুধপত্র দেওয়া, এই কাজগুলো উনি করে থাকে। বাকি নতুন কোনো পেশেন্ট বা সেরকম কোনো চেক আপ যদি থাকে তাহলে শিলিগুড়ি যেতে হবে। তো যাই হোক, আমাকে বললো যেদিন যেতে হবে আমি তো যাবই, এই 4-5 দিনের মধ্যেই হয়তো, কারণ পিরিয়ডের 2nd ডেতে যেতে বলেছে। তো যাই হোক, দেখো একটা কথা কি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি তাই ডাক্তার দেখানো বলো বা রিপোর্ট কি আসলো বা ডাক্তার কি বলল, এই কথাগুলো তোমাদেরকে না বললেও হয় না। কারণ অনেকেই, মানে যারা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসো, তোমরা চাও যে আমরা যেন বাবা মা হই। তো ওই জন্য মানে আমাদের ডাক্তার কি বলল, টেস্ট হলে রিপোর্ট কি আসলো, এগুলো জানার জন্য তোমরাও কিন্তু খুব মানে উদগ্রীব হও। এবার কিছু কিছু মানুষ আছে যারা মানে এইগুলো বলার পরে না উল্টোপাল্টা কমেন্টও করে। যেমন এই যে 2 দিন আগেই কমেন্ট করেছিল, মানে টাকা পয়সা শুধু শুধু নষ্ট, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এটা ফেসবুকে দিয়েছিলাম। এই মানে আমার তো যেটা সারাদিন করি বা ইউটিউবের কন্টেন্টের সাথে ফেসবুকের কন্টেন্ট অনেকটাই মাঝে মাঝে মিলে। তো ফেসবুকেও একজন যে লিখেছে ঠিকই লিখেছে,
মানে এইসব কিছু মানুষের জন্য যারা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, তারা বলে কি যে যতদিন তুমি মানে সুখবর পাওনি বা যতদিন তোমরা সাকসেস হওনি ততদিন তোমরা এই কথাটা সোশ্যাল মিডিয়াতে বলো না। কিন্তু এই যে বললাম না, না বললেও হয় না। ধরো আমি 4-5 দিন পরে যখন শিলিগুড়ি যাব, হয়তো আমার 2 দিন ভিডিও যদি আমি না করি, তাহলে 2 দিন ভিডিও দেবো না। তাহলে তোমাদেরকে কি বলবো, আমি কোথায় গেছি, কেন গেছি, হ্যাঁ ডাক্তার দেখাতে গেছি, তাহলে পরে কি হলো, তাহলে বলছো না কেন, আরও অনেক অনেক কথা। তো মানে এই হচ্ছে ব্যাপার। এবার পজিটিভ কমেন্টের ভিড়েই 2-1, 3, 4টা নেগেটিভ কমেন্টে আশা করি যে আমরা সবটাই গোপন রেখে যাব, আর যারা আমাদেরকে ভালোবাসে তারা মানে টেনশন করবে, এটা মনে হয় না ঠিক হবে। তোমরা কমেন্ট করো তো, যতটুকু বলার ততটুকুই মনে হয় বলা ভালো। তো এইটুক আর কি। এবার হয়তো আমি শিলিগুড়ি যাব, সেদিন চেক হবে, চেক হওয়ার পরে উনি কী বলে, বা সেটা সবটা না বলতে পারলেও আমি টুকটাক হয়তো তোমাদেরকে বলার চেষ্টা করব, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু টিভি দেখবো, কারণ বিনোদনেরও দরকার আছে। সারাদিন ভরে তো টিভি তো দেখি না, টিভি দেখার তো সময়ই নেই সারাদিন। সন্ধ্যার পরে মাকে সময় দেওয়া হয়, মা যেন সিরিয়াল টিরিয়াল দেখতে পারে। আর সিরিয়াল দেখলো এখন আমরা দুজনে বসে একটা মুভি বা হইচই কিছু একটা ওয়েব সিরিজ হয়তো দেখবো। বেশি সময়ের না, 1 ঘন্টার মতো এরকম, কারণ 12:30 1টার দিকে আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট লাইভ বলছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো শুভরাত্রি।